জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সুখ দুঃখ, হাসি কান্না ইত্যাদির মতো জন্ম মৃত্যুও জীবনের একটা অধ্যায়। জন্মের পর থেকেই বয়স বৃদ্ধির সাথে সাথে মৃত্যুও সমান তালে এগিয়ে চলে। জীবনে এক একটা দিন পার করা, অর্থাৎ এক একটা দিন যে পেরিয়ে যায়, এর মানেই হলো এক একটা দিন করে আমরা ক্রমশ মৃত্যুর দিকেই এগিয়ে চলেছি। বিজ্ঞান বা দর্শন এই জন্ম মৃত্যুর ব্যাপারটিকে নানাভাবে ব্যাখ্যা করেছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এই জন্ম মৃত্যুর ব্যাপারটিকে যেভাবে ব্যাখ্যা করেছেন তা হয়তো অনেকেরই অজানা। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। আমরা জানি যে যে কোনো কার্যের পিছনেই কোনো না কোনো কারণ থাকে, অর্থাৎ কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। কাজেই জন্ম মৃত্যুর পিছনেও কোনো না কোনো কারণ অবশ্যই বর্তমান। যোগীরাজ এই কারণটিকে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যোগীরাজ বলেছেন যে কোনো প্রাণী বা যে কোনো বস্তু একটা নির্দিষ্ট তরঙ্গায়িত অবস্থার মধ্যে অবস্থান করে। প্রতিটি জীব 1,00,000 তরঙ্গায়িত অবস্থার মধ্যে অবস্থান করে। এই 1,00,000 তরঙ্গায়িত অবস্থার মধ্যে জীবের শরীর উৎপন্ন হয় এবং সেই শরীরে 49 প্রকার বায়ু কর্মক্ষম থাকে, আর তার ফলেই এই শরীরটিও কর্মক্ষম হয়ে পড়ে। ধরা যাক কোনো একজন মানুষের অসুখ হলো, শরীর খারাপ হলো। যোগীরাজ বলেছেন যে মূলাধার অর্থাৎ ক্ষিতি তত্ত্বে 1,00,000 তরঙ্গ থাকে, অর্থাৎ 1,00,000 তরঙ্গায়িত অবস্থার মধ্যে আমাদের যে প্রাণ বিরাজ করে। তো মূলাধার অর্থাৎ ক্ষিতি তত্ত্ব হলো সেই অবস্থা। মানুষের শরীর যখন খারাপ হয়, অসুস্থ হয়ে পড়ে, তখন ক্ষিতি তত্ত্বের যে তরঙ্গ তা কমে যায় এবং স্বাধিষ্ঠান বা অপ তত্ত্বে চলে যায়। এই অপ তত্ত্ব হলো 10,000 তরঙ্গায়িত অবস্থা, অর্থাৎ প্রাণের যেটা স্বাভাবিক স্পন্দন, যে তরঙ্গায়িত অবস্থার মধ্যে ওই যে 1,00,000 তরঙ্গায়িত অবস্থা পেলাম, অর্থাৎ যে তরঙ্গায়িত অবস্থার মধ্যে এই প্রাণ সুন্দরভাবে বিরাজ করে, প্রাণ সুস্থ সবল থাকে, তা কিন্তু কমে যায় এবং তখন প্রাণ তরঙ্গ পৌঁছে যায় স্বাধিষ্ঠানে। স্বাধিষ্ঠানের তরঙ্গ হলো 10,000। কাজেই এখানে যেহেতু তরঙ্গ কমে যায়, স্পন্দনের মাত্রা কম, তাই শরীর তখন খারাপ হয়ে পড়ে, অসুখ হয়। তাই দেখি যে যখনই কোনো অসুখ হয়, শরীর খারাপ হয়, তখন আমাদের মধ্যে যে প্রাণ চঞ্চলতা থাকে তা কিন্তু অনেক কমে যায়। আর বড় রোগ হলে তো কথাই নেই। এখন শরীর খারাপ হলো, ডাক্তারবাবুকে ডাকা হলো, ডাক্তারবাবু ওষুধ দিলেন, তিনি চিকিৎসা করলেন, কিন্তু দেখা গেল ওষুধে কোনো কাজ হলো না। তাহলে পেলাম মূলাধার অর্থাৎ ক্ষিতি তত্ত্ব হলো 1,00,000% তরঙ্গায়িত অবস্থা। সেখান থেকে স্পন্দন চলে গেল স্বাধিষ্ঠানে, অর্থাৎ যেখানে 10,000 বিশিষ্ট তরঙ্গায়িত অবস্থা, 10,000% তরঙ্গায়িত অবস্থা। শরীর আরো খারাপ হলো, তখন স্পন্দন চলে গেল, এই তরঙ্গ চলে গেল মণিপুরে অর্থাৎ তেজ তত্ত্বে। সেখানে রয়েছে কত? 1,000% তরঙ্গায়িত অবস্থা। তখন শরীর আরো খারাপ হয়ে পড়ল, আরো বড় ডাক্তারও ডাকা হলো। বড় ডাক্তার এলেন, তিনি চিকিৎসা করলেন, কিন্তু দেখা গেল কোনো কাজে লাগলো না, অর্থাৎ তার চেষ্টা বা তার চিকিৎসা সফল হলো না। এবার প্রাণের তরঙ্গ আরো কমে গেল। এই প্রাণের তরঙ্গ তখন চলে গেল অনাহতে অর্থাৎ মরুতত্ত্বে। এই মরুতত্ত্ব 100% তরঙ্গায়িত অবস্থা। যখন দেখা গেল যে বড় ডাক্তারবাবু চিকিৎসা করলেন কিন্তু শরীর ঠিক হলো না, তখন শেষ পর্যন্ত হাসপাতালে বা নার্সিং হোমে আমরা রোগীকে নিয়ে যাই। সেখানে গিয়ে নানান চিকিৎসা করা হলো, বিভিন্নভাবে চিকিৎসা করা হলো, কিন্তু কোনো সুফল পাওয়া গেল না। তখন তার প্রাণ তরঙ্গ অনাহত থেকে বিশুদ্ধে চলে গেল, বিশুদ্ধ চক্র অর্থাৎ বোম তত্ত্ব। এই বোম তত্ত্ব হলো মাত্র 10% তরঙ্গায়িত অবস্থা। প্রাণের স্পন্দন যখন এই বিশুদ্ধ চক্রে চলে যায়, অর্থাৎ 10% তরঙ্গায়িত অবস্থার মধ্যে চলে যায়, তখন জীবের মৃত্যু ঘটে। এবার প্রাণ তরঙ্গ কিন্তু এই 10%কে ছাড়িয়ে আর উপরে উঠতে পারে না। যে
প্রাণ তরঙ্গ 7, 8, 5, 6 ইত্যাদির মধ্যে গেল, এমনটা কিন্তু হয় না। অর্থাৎ 10% মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। 10% মধ্যে আবদ্ধ হয়ে পড়ার অর্থ কি না, বোম তত্ত্বে আবদ্ধ হয়ে পড়া, আকাশ তত্ত্ব। অর্থাৎ প্রাণ সেই মুহূর্তে, অর্থাৎ মৃত্যুর পর প্রাণ তখন প্রাণ বায়ুটি ওই 10% তরঙ্গায়িত অবস্থার মধ্যে আটকে যায়। মৃত্যু হলো, অর্থাৎ এই শরীরকে ত্যাগ করা হলো, প্রাণ বায়ুটি চলে গেল এবং আকাশতত্ত্বে সেটি মিশে গেল, আকাশতত্ত্বের মধ্যে আটকে রইল। কিন্তু ফেলে আসা জীবনের কর্মসংস্কার তখন বীজাকারে সেই প্রাণ বায়ুর মধ্যে থেকে যায়। যেহেতু প্রাণ স্পন্দন, প্রাণের তরঙ্গ আর উপরে উঠতে পারে না, বোম তত্ত্বেই থেকে যায়, সেই কারণে এই যে কর্মসংস্কার, ফেলে আসা জীবনের কর্মসংস্কার, সেই কর্মসংস্কারটি তার মধ্যেই থেকে যায়। আর সেই কারণেই তাকে আবার পুনর্জন্মের দিকে, পুনরায় জন্মগ্রহণের দিকে আকর্ষণ করে। তখন প্রাণের এই যে স্পন্দন থাকে মাত্র 10%। বোম তত্ত্বে আমরা কি দেখলাম, 10% প্রাণ স্পন্দন, তরঙ্গায়িত অবস্থা। এটি ক্রমশ আবার বৃদ্ধি পেতে থাকে। এই প্রাণ স্পন্দন যখন বৃদ্ধি পেতে পেতে, প্রাণ স্পন্দন যখন আরো বাড়তে লাগলো এবং বৃদ্ধি পেতে লাগলো, এবার যখন 1 লক্ষ তরঙ্গায়িত অবস্থার মধ্যে গেল, তখন আবার পুনর্জন্ম হয়, অর্থাৎ পুনরায় তার আবার জন্ম হয়। কাজেই আমরা বুঝতে পারলাম যে মৃত্যু হলো প্রাণের যে 1 লক্ষ স্পন্দন থাকে, 1 লক্ষ শতাংশ তরঙ্গায়িত অবস্থা থাকে, তা থেকে কমে কমে 10% তরঙ্গায়িত অবস্থার মধ্যে ফিরে যাওয়া। আর এবার যখন পুনরায় জন্ম হয়, পুনর্জন্ম হচ্ছে, তখন 10% থেকে আবার বৃদ্ধি পেতে পেতে প্রাণ স্পন্দন যখন 1 লক্ষ তরঙ্গায়িত অবস্থার মধ্যে আসে, 1 লক্ষ শতাংশ তরঙ্গায়িত অবস্থার মধ্যে ফিরে আসে, তখন আবার পুনরায় জন্ম হয়। এই জন্ম মৃত্যুর পরিধির মধ্যেই আমরা আবর্তিত হচ্ছি এবং কতবার আমরা জন্মগ্রহণ করেছি, আর ভবিষ্যতেও আমাদেরকে কতবার জন্মগ্রহণ করতে হবে তা আমাদের কারোরই জানা নেই। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।